1952 সালের এই দিনে পশ্চিম পাকিস্তানের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নেমেছিল। তৎকালীন সরকারের পুলিশের গুলিবর্ষণে সেই সময় সালাম বরকত, রফিক জব্বার সহ উল্লেখযোগ্য কয়েকজন ছাত্র গুলিবর্ষণে নিহত হয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা 1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। তবে এটি 2002 সালে 56/2062 নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মতন্ত্র ও গৌরব উজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1952 সালে এই দিনে 8 ফাল্গুন 1358 বৃহস্পতিবার মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন, যাদের মধ্যে উল্লেখযোগ্য রফিক জব্বার, শফিউর, সালাম বরকত সহ আরও অনেকে। এ কারণে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে। আর এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য বাঙালি জাতিরা বাংলাদেশে 21 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। এরই আলোকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখোয়া আদর্শ কলেজের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কলেজের পক্ষ থেকে র্যালি, কবিতা আবৃত্তি, কবর রচনা সহ বিভিন্ন ধরনের নাটক তৈরি করছেন। আমরা কথা বলবো কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনের সঙ্গে। বাংলা একমাত্র সারা পৃথিবীর একটা ভাষা যেটা আমরা রক্তের বিনিময়ে পেয়েছি, এবং এই ভাষাটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে যারা 52 সালের ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছে, রাষ্ট্রপুঞ্জ তাদেরকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই ভাষাটাকে স্বীকৃতি দিয়েছে। আমাদের সবারই এই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের সংঘবদ্ধ হতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেন বাংলাটা আমাদের পৃথিবীর মানচিত্রে একটা শক্তিশালী ভাষা হিসেবে রূপ পায়। এবং বাংলা ভাষার আন্দোলনের মধ্য দিয়ে আমরা কিন্তু একটা দেশ পেয়েছি, একটা স্বাধীন দেশ পেয়েছি। এই ভাষা আন্দোলনটাই হলো বীজ মন্ত্র ছিল। সেইটাকে লালন করে পরবর্তীতে 71 সালে আমরা 26শে মার্চের মধ্য দিয়ে স্বাধীনতা, তারপরে আমরা বিজয় অর্জন করেছি। অতএব বাংলাটাকে আমরা লালন করতে হবে এবং সারা পৃথিবীতে বাংলাতে গবেষণা হোক, বাংলাতে সব ধরনের কার্যক্রম চালু হোক এবং আমাদের মেধা, আমাদের প্রজ্ঞা, আমাদের সব কিছু দিয়ে যেন আমরা বাংলাটাকে সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকের দিনে এই হোক আমাদের প্রত্যাশা। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসের সাথে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে রক্তস্নাত এই বাংলা এখনও কিন্তু খুব একটা বাংলায় ভালো নেই। আমি সেই বিষয়ে কথা বলতে চাই। বাংলা ভাষার দুটো রূপ থাকে, একটা হলো প্রমিত রূপ, একটা আঞ্চলিক রূপ। প্রমিত রূপটার যে অবস্থা আমরা লক্ষ্য করি সেটি আমার কাছে খুবই উদ্বেগের। কারণটা হচ্ছে যে আমরা প্রমিত করে আমরা উচ্চারণ করছি না, বা সেভাবে প্রাতিষ্ঠানিকভাবে হোক কিংবা প্রতিষ্ঠানের বাইরেই হোক, সেটি মনে হয় আমাদের কাজ করা দরকার, যে আমাদের ভাষাটাকে শুদ্ধ রূপে আমরা যেন সব জায়গায় প্রচার করতে পারি। আর লিখিত মাধ্যমটা আরও খুব খারাপ অবস্থা, যে আমাদের সাইনবোর্ড রয়েছে, ব্যানার রয়েছে, অধিকাংশই বানান ভুলে ছড়াছড়ি। সেটি আমার কাছে আমার প্রত্যাশা যে আজকের দিবসে অন্তত যারা কর্তা ব্যক্তি রয়েছেন, রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, তাদের উচিত হবে একটি আইন প্রণয়ন করা, যেটির মধ্য দিয়ে সেন্সর হয়ে তারপরে আমার কোনো প্রচার হবে। এটি আমার মনে করে হলে একটি ব্যানার হোক, সেটিও মনে হয় যে কোথাও একটি কর্তৃপক্ষ সেটা অনুমোদন দিলে প্রচারে যাওয়া উচিত। এটি মাইকিং হোক, তাহলে আমার মনে হয় যে আমার ভাষা ভালো থাকবে, বাংলা ভালো থাকবে এবং এই ভাষাটি আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের আরও শ্রীবৃদ্ধি হবে। আমি সেই প্রত্যাশা রাখছি আজকের এই দিনে। বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করেই রাখাই বাঙালিদের উত্তম কাজ। এই বাংলা ভাষাকে বিকৃত না করে সঠিকভাবে প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট। জানতে পারবে, দেখতে পাবে, এসো বই পড়ি, এসো দেশ গড়ি, এসো বই
দেশ গড়ি। এলাকার নাম দই খাওয়া প্রসিদ্ধ নয় দই, কলেজ আসলে জানতে পারবে দেখতে পাবে বই। এসো বই পড়ি, এসো দেশ গড়ি। দই খাওয়া কলেজ সেই কথাই নয়, প্রাচীন ভালো থাকুক। আমরা শ্রদ্ধা জানাচ্ছি শহীদ মিনারে। তাদের সবার জন্য সবার জন্য শুভকামনা।